রাজ্যে বর্ষা সক্রিয় হওয়ায় বাড়বে বৃষ্টির দাপট। 10 থেকে 12 জুলাই উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপার কাছে আসবো, তার আগে আজকে সকালের ছবি আপনারা দেখছেন, একেবারে জলে ভাসছে গোটা শহর। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, সুপ্রভাত। এই মুহূর্তে নাগারে বৃষ্টি এবং জল থই থই অবস্থা গোটা শহরে। এই মুহূর্তে হাওয়া অফিস কি বলছে, কতদিন চলবে এই বৃষ্টি? সুপ্রভাত তোমাকে, সুপ্রভাত ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে। এই মুহূর্তে একে সক্রিয় মৌসুমি অক্ষরেখা, তার উপরে নিম্নচাপ অক্ষরেখার যার জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া পাওয়ারও সম্ভাবনার কথা জানিয়েছে, আগে থেকেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বেশ কিছু জায়গায় টানা বৃষ্টি। কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে। হলদিরাম থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থায় রয়েছে। তাছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে, এমনটাই সূত্রের খবর। এবার সবথেকে বড় বিষয়, এই টানা বৃষ্টির জেরে স্বাভাবিকভাবেই জনজীবন ব্যাহত হচ্ছে এবং এই মৌসুমি বায়ু সক্রিয় থাকা এবং নিম্নচাপ অক্ষরেখার একটা হালকা প্রভাব, এই দুইয়ের জেরেই দক্ষিণবঙ্গের প্রায় 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার সঙ্গে এই বৃষ্টিপাত চলবে 12 তারিখ পর্যন্ত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যার জেরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন তারা হতে পারেন, জনজীবন ব্যাহত হতে পারে। কারণ আজকে উইকডেজ, অফিস যেতে পারেন অনেকে, সমস্যায় পড়তে পারেন, কারণ অনেক রাস্তায় জল জমার জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে, ট্রাফিক ভীষণ স্লো, এমনটাই পুলিশ সূত্রের খবর। বেশ, একেবারে ধন্যবাদ অভিরূপা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা।